ঘোরা ঘোরা ঘোরা। আমরা কোনো জায়গায় বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ স্টার্ট করে দিয়েছে। অন্ধকার হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আবার যাচ্ছি কোথাও একটা ঘুরতে, অনেকটা দিন পরে, মানে অনেকটা মাস পর। কোথায় যাচ্ছি জানো? বলবো না, যাওয়ার আগেও একটু ফুচকা খেয়ে নিলাম। তো যাই হোক, আমাদের ট্রেন না বাস, তো ওই জন্য বাসের টাইমের সাথে মিলিয়েই তো বেরোবো। আর বাসের টাইম ছিল 9:45 গেস। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। তোমরা সব মানে পুরো ব্লগটা কিন্তু দেখতে একদম ভুলবে না, ব্লগটার মধ্যে খুব খুব মজা থাকবে। আর আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, ওটা কারা জানো? ওটা কারা, ওটা দেখতে গেলে ব্লগটা কিন্তু তোমাদের কন্টিনিউ করতে হবে। একটু দেখো, তাহলেই বুঝতে পারবে কারা যাচ্ছে। তারা কিন্তু এসে গেছে। তো আমাদের সাথে যাচ্ছে সিম্মি আর শুভ, আর আমরা এখানে ওয়েট করছি আমাদের উবেরের জন্য। কারণ আমরা তো চলে যাবো, তো গাড়ি নিয়ে তো লাভ নেই, আবার গাড়িটা নিয়ে কে ফিরবে, তাই না? মোটামুটি লাগেজের কথা আর কি বলবো, অনেকটাই বেশি হয়েছে। আর সব থেকে বেশি তো আমাদেরই হয়েছে। তাও সিম্মিদের একটা সুটকেস আর দুটো পিঠে ব্যাগ, আর আমাদের দুটো পিঠে ব্যাগ আর দুটো সুটকেস। তো লাগেজটা আমাদেরই বেশি। তো যাই হোক, লাগেজগুলো ঢুকিয়ে নিচ্ছি। আর গাড়িটা একটু এক্সেল নিয়েছিলাম, কারণ 4জন আর এত লাগেজ নিয়ে তো ছোটো উবের নিয়ে জার্নি হয়ে গেছে শুরু। অনেক জন্ম পর, মানে জন্ম তো বলবো না, যাই হোক অনেক 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 বছর পর আমি আবার বাসে করে কোথাও যাব। লাস্ট গেছিলাম যখন আমি ক্লাস 5-এ পড়তাম। তো বুঝতেই পারছো, তার মধ্যে বাসে আমি একদম যাই না, কারণ বাসের জার্নি আমার একদম পছন্দ না। ট্রেনটাকেই প্রেফার করি। বাট যেহেতু এই ঘোরাটা আমাদের তো ফটাফট হয়েছিল, তো ট্রেনের টিকিট পাইনি, তাই বাধ্য হয়ে বাসের টিকিট কাটতে হয়েছিল। নাহলে বাসটা আমি একদম প্রেফার করি না, ট্রেনটা অনেক বেটার লাগে। আরে না না, এমনিও তোমাকে ভয় দেবে। এখানে তোমাদের সাথে একটা মস্ত বড় স্ক্যাম আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমাদেরকে যেই বাসটা দেওয়া হয়েছিল, যেটা পিকচারটা দেখানো হয়েছিল, ওই পিকচারটা দিয়ে আমাদের ওই বাসটা দেওয়া হয়নি। এটা লোকনাথেরই একটা অন্য কোনো লো মানে ভার্সন বাস দেওয়া হয়েছে। তো ওদেরকে মানে ওরা আমাদেরকে বলেছিল বাসটা নাকি সামহাউ ব্রেকডাউন হয়ে গেছে, তাই নাকি এই কারণে আমাদেরকে এই বাসটা দেওয়া হয়েছে। দ্য থিং ইজ কি, বাকি মানুষরা কই গেল? মানে লোকনাথ বাস একটা খুব ফ্রড বাস আমার যতদূর মনে হলো, কারণ ওদের সব কিছুতেই আমার ফ্রড লাগলো। ওই যে অপোজিটে যে বাসটা দেখতে পাচ্ছ, আমরা ওরকম টাইপের বাস মানে নিয়েছিলাম। আর যাই হোক, তো অনেক অশান্তি তো মোটামুটি হলোই। বাট লাস্ট ওরা বলছে আমাদেরকে অল টোটাল সব কিছু রিফান্ড করে দেবে। কিন্তু আমাদের তো যেতে হবে, আমাদের হোটেল টোটেল সব বুক, তো রিফান্ড নিয়ে তো আমাদের কোনো লাভ নেই। আর বর বললো যে এখন এই মুহূর্তে আর কোনো বাস পাবো না আজকের মধ্যে। তো যাই হোক, আর কিছু করার নেই, কী আর করবো বলো। पिकू सबको सब नहीं मिलता ना, बोल एक लाइन बोल।
বছর পর একটা জার্নি করলাম, আর সেই জার্নি তো এরকম যদি ভিড়ভাট্ট হয় তাহলে কি করব বলো তো। যাই হোক, বাসে এই কারণেই যাই না, বাসের কপালটাই ঠিক না। বাস আমাদের একটা জায়গায় দাঁড় করালো যেখানে ওয়াশরুম যাব, খাওয়া টাওয়া করবো, মানে খাওয়া দাওয়াগুলো করবো। বাট যাই হোক, এতটাই মুড অফ ছিল যে খেতে পেতে ইচ্ছাও করছিল না। আর বাড়ি থেকেও বোন একটু আমাকে খাবার বানিয়ে দিয়েছিল, যেটা প্রথম প্রথম তো আমি ভয় পাচ্ছিলাম যে ভালো বাসে যাব তো ওরা অ্যালাউ করবে কি না। তো ওরা অ্যালাউ করবে না এটাই মানে লেখা ছিল, লুকিয়ে লুকিয়েই খেতাম। তো যাই হোক, আর এই বাসের কথা তো ছেড়েই দাও, আমার একদম পছন্দ হয়নি। তোকে বাস পছন্দ হয়নি সেটা বলছি না, বাসটা খারাপ বা ভালো সেটা বলছি না, কিন্তু একটা জিনিস বলে আরেকটা জিনিস দেওয়া এটা খারাপ, এটাই হচ্ছে মেন কথা, তাই না? আমাকে নিন আর একটু। ছেড়ে গেছে বাস, তো আমরাই মনে লাস্ট মানুষ যে উঠলাম পুরো বাস ছেড়ে। বাই বাই কৃষ্ণনগর। এখন আমরা যাব ঘুমাতে, ডিপ স্লিপ। এই যে এখানে একটা মানুষ, এইটার জায়গাটার নাম হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, আর এটা একটা হোটেল কৃষ্ণনগরে। তো মানে নদিয়া এই সাইডটা। কিছু বলবি? গুড নাইট। গুড নাইটটা গুড হলেই হয়। আর ঘুমটা আরেকটা কোনো লোকনাথ বাস আসছে। চলো ফ্রেন্ডস, বাই। তারপর আর কোনো ব্লগ করিনি, ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছি। আর তারপরে চোখটা খুলতেই দেখি সকাল হয়ে গেছে। রাতের আর কোনো সেরকম মানে কিছু নেই, একবারে সকাল হয়েই গেল। আর সকালটা হতে এত সুন্দর লাগছিল, আর তার সাথে হালকা হালকা ঠান্ডা। যত এগোচ্ছে তত ঠান্ডা লাগছে। কলকাতায় কিন্তু এত আর ঠান্ডা একদমই নেই, তাই না? বাট তাও আমি একটা মোটা কোট পরে এসেছিলাম, রিস্ক নিয়ে লাভ নেই, কারণ আমরা ঘুরতে ঘুরতে কার্শিয়ান হয়ে যেহেতু যাব। তো আমরা যাচ্ছি কোথায় এবার তোমাদের বলেই দিই, এত সাসপেন্স রাখলে কি আর তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে বলো। তো আমরা যাচ্ছি শিটং, এবং শিটংয়ে অনেক জায়গায় ঘুরবো, তা বাদেও আমাদের অনেক প্ল্যান আছে। আর এই ব্লগের দুটো পার্ট আসবে, এটা পার্ট 1 আর আরেকটাও পার্ট 2 আসবে। তো ব্লগটা কিন্তু পুরো দেখো। ঘুম থেকে উঠে আমাকে পুরো ওই চুয়ার মতো দেখতে লাগছে না, এমনিতে মুখটা আমার ছোট, তার মধ্যে পুরো চুয়াই লাগছিল। গুড মর্নিং। গুড মর্নিং। রাত্রিবেলা ঘুমালাম, কিন্তু ট্রেনের থেকে বেশি ভালো ঘুম হয়েছে। ট্রেনে ঘুম হয় না, এখানে ডিস্টারবেন্সটা কম, তাই না বল? তাই একদম শান্তিতে ঘুমিয়েছি। এক ঘুমে 2 ঘন্টা কাভার হয়ে গেল, 2 ঘন্টা কি 3 ঘন্টা কাভার হয়ে গেল। বাইরের অবস্থা দেখে বুঝতে পারছিলাম বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা, কিন্তু বাসের ভেতর কিন্তু অতটাও লাগছিল না, বাসটা যেহেতু একদম বন্ধ ছিল। দেন সকালে ঠিক ওই 6:30টার দিকে কোনো এক অজানা স্টেশনে, মানে স্টেশনে ওই বাস স্টপে, মানে কি বলবো যাই হোক, তো ওখানে থামালো আমাদেরকে একটু ফ্রেশ হওয়ার জন্য, তারপরে একটু চা খাওয়ার জন্য। তো চা খেতে নেমেছি, কিন্তু আমি টি লাভার, অলওয়েজ টি খেয়ে যাই, পুরো রাতেও আমি খেয়েছি। তো যাই হোক, এখানে মোটামুটি সবাই নেমেছে, শুধু সিম্মিই নামেনি। তো চাটা নিয়ে আমরা আবার উঠে গেলাম। তো আমার হাতে আবার কি হলো? পাহাড় একটা এমন জায়গা যেখানে সবার মন ভালো করে দেয়, এটা তোমাদের মানতেই হবে, পাহাড় কিন্তু মন ভালো করে দেয়। তবে আমার পার্সোনালি সমুদ্র একটু বেশি ভালো লাগে, তা বলে পাহাড় কিন্তু খারাপ লাগে না। আর আমার বরের তো অলওয়েজ পাহাড়ই ভালো লাগে, পাহাড়টাও সবসময় খুব প্রেফার করে। তো এই যে এখানে দুজন শুয়ে আছি টুনাটুনি, ওয়েট করছে আসার। তো ভাবলাম এই অনেকক্ষণ ওয়েট করছি, এবার একটু শুয়ে নিই, একটু ঘুমিয়ে নিই, একটু সানডে সাসপেন্স শুনবো, বুঝলে?
এখানে নেমে গেলাম, বাট এখানে নেমে আর ব্লগ করতে পারিনি। প্রথমত তো ওয়েট করছিলাম ড্রাইভারের জন্য, ড্রাইভার এলো, আমরা উঠলাম, দেন একদম টাইম পাচ্ছিলাম না, দেন এত লাগেজ নিয়ে সম্ভব ওই দিক দিয়ে পিকু তুমি দাদা পিকু এদিক বা দিক দিয়ে টাকা। হ্যাঁ ঠিক আছে प्यार हो जाएगा हंस मत पगली प्यार हो जाएगा प्यार हो जाएगा एक और टेडी बियर लेकिन आगे मंकी আছে কিনা হোমস্টে পড়ে দেখলাম আমি নাকি मंकी হবে এই যে তুই তো বুকটা বার কর পারি বার করতে হবে মোটা কি চল লেগে আছে কোন শোন সে জন শোনা চেনে বাবা আমার বাবার স্টেজ চলে যাবে ডিলিট করে দিল আবার ইয়ে করতে হবে এই দেখে তুই পুরো মেয়ে তার মধ্যে পুরো মনিটর থাকলে সব করা যাবে আছে আমরা নিজেদেরকে বয়স্ক ভাবি ইয়া টাপা ওই পেছনে উড়মান ছিল না তুমি ঋতু চিকেন ভেজ এবার ঝর্ণাটা নিচ্ছে তোদের নিয়ে আমাদের ফার্স্ট হল ছিল একটা ঝর্ণার সামনে, আর ঝর্ণাটা কিন্তু খুব সুন্দর ছিল। হয়তো মানে যেহেতু এখন ঠান্ডাকাল ঝর্ণাটা একটু কম লাগছে, কিন্তু বর্ষাকালে নাকি প্রচুর বড় ঝর্ণা এটা। এই আমাদের ইয়াদের ত্রিকুট পাহাড়ের কথা মনে পড়ছে, ছোটবেলায় গেছিলাম সিমি দেখা এখানে মানে ওয়াটারফল দিয়ে জল আসছে। হ্যাঁ টিকিট হ্যাঁ এই ভিডিওটা দাও আমরা আসলে রিলিজ করে বাচ্চা এই যে আমাদের দুজন যাকে আমরা মিস করছি পুরো মেয়ে তার মধ্যে পুরো মনিটর থাকলে সব করা যাবে আছে আমরা নিজেদেরকে বয়স্ক ভাবি ইয়া টাপা মোটা কি চল লেগে আছে কোন শোন সে জন শোনা চেনে পিঙ্কি পিঙ্কি কেমন লাগছে তোমার ভালো লাগছে চারিদিকে শিয়াল বেরিয়ে আছে আর ওপর এবারে হচ্ছে আসো ওরে বাবা ও বাও এবারে গাড়ি চলে ও তুমি সরি উপরে উঠবি নাকি চা বাগান এই সাইডটাও আছে ভালো। আমরা আগের বার গেছিলাম না, তুই আমি আর বোন। হ্যাঁ দিদি মুখ ভাসতে দেখো তুমি দিদি যাচ্ছে না ডাইরেক্ট নেই নিচে দাঁড়া পুরো ওইটা নিলে উঁচু নিচু না পড়ে যাবে হয়ে গেছে মিউচুয়াল রেসপেক্ট। আকা কি মজা লাগছে, সূর্য ঢেকে গেছে, খুব ঠান্ডা। আমরা তো কপাল শীতকালে এসেছি না, এই জন্য ঠান্ডাটা ভালো উপভোগ করতে পারছি, যেটাকে বলে পাহাড়ের ঠান্ডা। সব থেকে বেশি ঠান্ডা পাবি ঠান্ডা। আরে ডিসেম্বরের ঠান্ডাটাই মেন।
তোমরা কতজন জানো, মানে কতজন জানো যে কাশিয়ান ডাউহিল হন্টেড, আর ওখানে আমি আর আমার বর বিন্দাস শুটিং করছিলাম। রেডি? আমার এরকম ভিডিও করার ইচ্ছা। একটা কথা বলি, আমার ভালো আইডিয়া নেই কি? তুমি ওকে কিরকম ভাবে মনে বলছি এইভাবে হঠাৎ করে আমরা কিছু একটা দেখতে পেয়েছি, এখানে কেউ একটা হাত, এটা মনে হচ্ছে সোনুর হাত, এটা সোনুই করে গেছে বলে আমরা মনে হয় ওটা ইয়েতির হাত, আর সোনু ইয়েতি হচ্ছে। তুমি আমাদের নিয়ে কে করবে? আইজলকে দেখো দৌড়ে চলে গেল, আমার পর আমার চলতে গিয়ে পাপা কেঁপে যাচ্ছে। এই কঙ্কালে হাড্ডি বাড্ডি আছে ভেতরে। আচ্ছা দাদা একটু ভয় ওই যে ওখানে একটা হন্টেড হাউস আছে। হ্যালো, আমি পাইন ফরেস্টে হাঁটছি, হাঁপাচ্ছি, পরে ফোন করছি। মাঝখানটা কেটে দিতে হবে। ভেঙে পড়ে আগের বারের থেকে এবার একটু স্মার্ট। আমার মনে হয় এই দুটোটা ভালো গ্রিপ করছে। ওটা তো বিয়ে বাড়ি হেল, ওটা তো বিয়ে বাড়ি গেট লাগছে। চলো বলছে আমাকে, মা ফোন করেছিল, আমি তো বললাম তোমরা বলবে এই তোমাদের খেতে খেতে আর হবে না। আমরা 4টার সময় লাঞ্চ করি, আমাদের অসুবিধা নেই। আমি সাইডে আছি, এর থেকে বের করতে কি হবে? একটা কথা না বলে পাচ্ছি না যে এখানে এত সুন্দর জায়গা, সব কিছুর এত ভালো ব্যবস্থা, তোমরা টিকিট নিচ্ছ, তোমরা টাকা নিচ্ছ, এদিকে একটা ওয়াশরুম নেই। এটা কত বাজে না? মেয়েরা কি করবে? মেয়েদের জন্যই বলছি। হবে না, আমি 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 বসলে যদি হয়ে যায় তো আমার অসুবিধা নেই। ঢুকে গেছি। এই দাঁড়া জল খাবো, খুব নামার সময় একটা ছেলে এরকম ছোট রাস্তায় পাথর চলে থাকে না, যখন কনস্ট্রাকশনের কাজ হয়, কনস্ট্রাকশনের কাজ হওয়ার পর পাথরগুলো পড়েছিল, ওখানে একটা পাথর তুলে নিতে পারি একটু গুছ আপনাদের, ঠিক আছে? মানে কাজ হওয়ার পর পাথরগুলো পড়েছিল, ওখানে একটা পাথর তুলে নিতে পারি একটু গুছ আপনাদের, ঠিক আছে? মানে অনেক ঘুরে অ্যাট লাস্ট এসে গেছি আমাদের রিসোর্টে। এবার দেখো, অত ভালো করে ব্লগিং আমি করতে এখনও পারি না, এখনও শিখিনি, তো সেটা নিয়ে তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। তো চলো তোমাদেরকে একবার আমাদের রিসোর্টটা দেখিয়ে নিই, খুব সুন্দর, আর সামনাসামনি ভিউটা দেখো। লেবু দিও, জুতো পরে ঢোক। পর্দাটা খোল জানলা। সকালে হেঁটে লাগবে। দিদি কোথাটা বলো? কাঞ্চনজঙ্ঘার ফটো তুলেছিস তুই? ঋতু কোনটা তোর? ঋতু ওই অসাধারণ আমাদের রিসর্ট থেকে সামনের ভিউটাকে উপভোগ করার জন্যই আমরা ওই মানে রিসর্টটা নিয়েছিলাম। রিসর্টের এই রুমগুলো নিইনি, কারণ এগুলো বারান্দা থেকে বসে তুমি এনজয় করতে পারবে, কিন্তু আমরা চেয়েছিলাম যে একদম নেমে ওই জায়গাটাই আমরা মানে একটু বসলাম, কিন্তু এই বারান্দা ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগেনি। তোমরা কি বলো এই ব্যাপারে? তোমরা চাইলে এটাও নিতে পারো। ভালোবাসায় আমি জড়াবো না, তাই তুই আসিস না। আর হয়ে গেছে, ভালোবাসায় ঋষভে খুব শিক্ষা হয়ে গেছে, আর নয় আবার পরে, ঠিক আছে? টাটা, আর কোনো আর আসবি না পেছনে। আমি এখানে বসে আছি, এখানে মারাত্মক ঠান্ডা,
আর পিকু ওখানে ব্যস্ত। পিকু কি কিউট লাগছে দূর থেকে। সবাই দেখুন এই ঠান্ডার মধ্যেও আমার বরের ঠান্ডা লাগে না, কারণ ও হচ্ছে শক্তিমান। ঢুকতে হয়েছিল একটু গোল গোল ঘুরে দাও। আমরা আমরা আপনাদের অবশ্যই শক্তিমান নাচটা দেখাবো, একটু অপেক্ষা করুন। শক্তিমান। আপনি যদি হাইটে খুব বেশি হন তাহলে কি সমস্যা হতে পারে আপনার দেখাচ্ছি। ওটা হচ্ছে আপনি নিচে না নিচে আপনি ওপরে। এবারে উনি মেকআপ কি করে করবে উনি বুঝতে পারছে না, তবে আমার বড় মেকআপের দরকার নেই, কারণ ও এমনি খুব হোয়াইট এবং নট সো বিউটিফুল, ও অনলি হোয়াইট। দেখি আরে দেখি মুখটা দেখি। রাতের ভিউটা এত সুন্দর, এত অপূর্ব ছিল যে কি বলবো। পুরো কুয়াশা ভরা, তার মধ্যে বাড়িগুলো ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে, এত সুন্দর। আর তার মধ্যে ঠান্ডা, ওরে বাবা রে বাবা কি ঠান্ডা, মানে বলে বোঝানো যাবে না, এত ঠান্ডা। দুপুরে লাঞ্চ করবি না বলছিস তো, বাইরে করবি তো? যদি করি তাহলে লেট করে করতে হবে, আমি 9:30টায় বাড়ি, ফিরতে ফিরতে 4টে 4:30 বাজে। আজকে যেমন আসলাম, হ্যাঁ ওরকম টাইমে লাঞ্চ করতে হবে। ওকে বলে ওর সে বুঝে রান্না করবে গরম গরম। বাই। সবাইকে দেখাবো আমার নিউ ফ্রেন্ড, ওর নাম পিকু। ও সরি পিকু আমার বড় নাম, ওর নাম বাইটু। বাইটু সবাইকে হাই বলে দাও। কি হবে? ই বাবা একটা থাবড়া মারবো গালের মধ্যে। ওই সে বলেছিলাম ফেলবে। বাবা কি ভালোবাসা, ভালোবাসা চক্করে আবার ঠান্ডা বেজে। মাকে বলতে ওকে পারলে কিছু খেয়ে নিতে বলো। জল ফাংশন হচ্ছে, চলো দেখতে যাই। চলো টর্চ নিয়ে চলো। আমাদের একটা টর্চ আছে না মায়ের বাড়িতে, এরকম অনেক দূর লাইট যায়, মানে এখান থেকে মারবো তো পুরো দিকটা দেখি। এটা পুরো অন্ধকার, ওই দিকটা দেয় লাইট আসছে, ভালো আছে লাইটের জন্য। হ্যাঁ ভালোই ভালো। মানে দেখো আশা কোনো পোস্টার লাইট নেই, অন্ধকার পুরো। এই রাস্তাটা পুরো অন্ধকার তো। আমি এটা চিনি মনে বেশি মিশিয়ে ফেলেছি, আমি এটা নিয়ে নিই তো না। বিস্কুট ছিল ব্যাগ ফুটে গরম লাগে, আমারটাই তুলে দিন। এখানে একটু হিটারে মানে গরমের তাপ নিচ্ছি, বেশ ভাল লাগছে। বাইরে যা ঠান্ডা, কিন্তু জিন্সগুলো পরতে না খুব ঠান্ডা লাগছিলো, জিন্সগুলো পুরো ঠান্ডা ছিল, তাই এরকমই বেশি ভাল লাগছিল। আর কোটটা খুব গরম ছিল। এই তো এখানে চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে থাক না, হাতে রেখে দে। শোনো না, ওই যে লাইটটা একটু বন্ধ করো, দেখতে খুব চোখে লাগছে। দেখছি এটা হচ্ছে আমাকে দেখতে হবে না, এই লাইটে দেখা যাবে তো আরামসে নাকি? কালকে কেন তোমাকে দিন দিয়ে খাও? এই মনে হচ্ছে পুরো ইয়ে খাচ্ছি বল না, বিচ্ছিরি খেতে। এই সুভা তুমি আমি খাবো কি করে একটা পুরো। এইসব দেখে নিজের খিদেকে কন্ট্রোল করা মানে ইম্পসিবল। তবে ওখানকার চিকেনের যে কোয়ালিটি এত ভালো, আমাদের এখানে চিকেন কোয়ালিটি মানে চিকেনের যে কোয়ালিটি অতটাও ভালো হয় না, অতটা জুসি হয় না, কিন্তু ওখানে নর্মাল চিকেনের কোয়ালিটিগুলো এত বেটার হয়, এত বেস্ট হয়। তো যাই হোক, আমাদের খুব এনজয় হয়েছে। এই যে সবাই মিলে আমরা একসাথে বসে আছি, এটাই সব থেকে ভালো লাগছে। আর সত্যি কথা বলতে খিদেও খুব পেয়ে গেছিলো, তো ফটাফট আমরা খাবার স্টার্ট করে দিয়েছিলাম। এখানে শুভ কিছু কাজ করছে, মানে এরা দুটো ছেলে মিলে করছিল আর আমরা বসেছিলাম। আমরা ভেবেই নিয়েছিলাম যে আমাদের বোনফায়ারটা হয়ে যাবার পর আমরা চুটিয়ে ডান্স করব, তো আমরা ওটাই করছি। আমার সত্যি কথা বলতে যেহেতু সামনে আগুন জ্বলছিল না, তো অত ঠান্ডা বিশাল লাগছিল না। আর আমরা কোন গানে এরকম পাগলের মতো ডান্স করছি সেটা তোমাদেরকে আমরা জানাতে পারলাম না কপিরাইটের জন্য। বুঝতেই পারো ইউটিউব এইসব ব্যাপারে কতটা সিনসিয়ার, তো এই কারণে আমি কপিরাইটের জন্যই আমি গানগুলো তোমাদের দিতে পারলাম না। তবে গান দিতে পারলে মানে গান যদি দিতে নাও পারি তাতে কি, কমসে কম আমাদের ডান্স স্টেপগুলো দেখো আর গেস করো আমরা কী গানে নাচতে পারি, তাই না? গেস করলে তোমরা হয়তো বুঝতেও পারবে বা হয়তো না বুঝতে পারবে। কিন্তু কি সুন্দর ছিল এই জায়গাটা, দেখো পুরো চারিদিকে অন্ধকার, শুধু তারাগুলো দেখতে পাচ্ছি। আর এত ক্লিয়ার স্কাই ছিল, এতটাই ক্লিয়ার ছিল যে কাঞ্চনজঙ্ঘা আমরা 3 দিনই দেখতে পেয়েছি। মানে এরকম কপাল মনে খুব কম মানুষেরই হয়
যে যে কদিন থাকবে এভরিডে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছো। আর কাঞ্চনজঙ্ঘার মধ্যে ওই যে বরফটা, ওটা এত ভাল লাগছিলো, এত ভাল লাগছিলো। তবে ঠান্ডা ছিল, তবে আমি তাও বলবো ঋষভের ঠান্ডা এর থেকে অনেকটাই বেশি। এখানে অতটাও ঠান্ডা ছিল না, তাও এই ঠান্ডাটা ম্যানেজ করে নেওয়া যেতে পারে, কিন্তু ঋষভেরটা তো ম্যানেজ করা ইম্পসিবল। তো যাই হোক, এখানে আমি আর সিম্মি নাচছি, আর ভগবান জানে পিকু হয়ে গেল। আর এখানে শুভ আমাদের জায়গা করে দিচ্ছে, অ্যান্ড দেন ও আমাদের জয়েন করলো ডান্স করাতে। খুব এনজয় হয়েছে। ফুলটু ডান্স করার পর খিদে পেয়ে গেছিলো আরও বেশি করে, তো চলে এসেছি ডিনার করতে। ডিনারে ছিল রুটি, ভাত খেলে ভাত, তার সাথে তরকারি, তার সাথে চিকেন, অনেক কিছু ছিল। অনেক টেস্টিও ছিল, কিন্তু দারুণ ছিল, দারুণ। যত রাত বাড়ছিল তত ঠান্ডা বাড়ছিল, আর তার সাথে বাড়ছিল কুয়াশা। কিন্তু খুব এনজয় করছি, কারণ আমাদের কলকাতায় এত ঠান্ডা তো পড়ে না। তো এই ঠান্ডার জন্যই তো আমরা ছুটে আসি পাহাড়ে, তাই না? তোমরা কি বলো, একমত না? আরে ও এই ও ভেতরে একটা টি-শার্ট পরা, তার উপরে শার্ট পরা, যেটা পুরো ঘুরছিল না, তার উপরে হলুদ গেঞ্জি পরা, কিচ্ছু খোলেনি ও। হলুদ গেঞ্জি পরা, ওই হলুদ যে জ্যাকেটটা পরেছিল তার উপরে এই মালটা পরে আছে গামবাটের মতো। কি বলতে আমাদের দিকে তো কি সুন্দর জাল জাল করা, ওইদিকে এক নম্বর শুধু নম্বর। আমাদের সাইড থেকে গুড নাইট। সরি, আমাদের সাইড থেকে গুড নাইট। আবার দেখা হবে কালকে, ততক্ষণ খুব মিস করো। বাই। রেখে সি যাওগে, গুড নাইট কিস। আর আমি তোমাদের দিয়ে দিলাম। ভোর 4টে থেকে উঠে আমরা এইভাবেই সূর্য দেখেছি, মানে সূর্য ওঠাটা দেখেছি, আর খুব সুন্দর লাগছিল, আর পুরো ওয়েদার ক্লিয়ার ছিল। পাহাড়ে এসে যে সকাল সকাল আমি উঠেছি, তার এক বর্ণও কিন্তু আমি নিজের বাড়িতে উঠি না। তো যাই হোক, এখানে একটু চা খেয়ে নিলাম দুজনে মিলে, আমি আর সিম্মি। আর খুব ভালো লাগছিলো, সামনে পাহাড়, দিন খাচ্ছি আমরা একটু গরম গরম চা। তবে চাটা গরম খুব একটা বেশি থাকছিল না। আর এই যে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখতে পেয়েছি আমরা, এতটাই লাকি ছিলাম, কারণ দুদিন আগে এসেও নাকি মানুষ দেখতে পাইনি। সিমি আয় না, এই সকালবেলা মুখ ধুয়ে বেরোচ্ছে। আয় একটু ওঠ না বাবু, তাহলে আমি সকালবেলা দেবো। ওই পাহাড়, ভাই 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 না, ওটা অন্য কিছু। ভাই আগে ভাই না না না, স্টে নাও ভাই, নিচে থাকো ভাই। আরে একটু নড়ো চড়ো। শুভ শুভ, তুই এরকম, আরে তুই এরকম করবি গো? কোন না 2 রুপিস, অনলি 2 রুপিস। বলো শুভ করবি? নে 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 নে, ঠিক আছে চলো। তারপর সবাই রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরোবো। তো শিটং ট্রিপে এটা আমাদের ডে 2। তো ডে 1-এ কী করলাম আশা করি তোমরা ব্লগটা দেখেইছো। তো ডে 2 তারপর থেকে কন্টিনিউ হলো। তো আজকে হবে আমরা সব সাইট সিইংগুলো করবো, তা বাদে একটু দূরেও যাব, বুঝলে? আমাকে সবাই অবশ্যই জানিও আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে, কারণ বর বলছিল একটা কোনো ওয়ান পিস পর, তার নিচে সক্সটা আরও বেটার লাগবে, কিন্তু আমি বললাম যে না, আমি মোজাটা পর, মানে আমি স্কার্টটা পরি, ওটাতেই বেশি কমফোর্টেবল থাকবো এবং ভালো লাগবে। সালফারাসকে ফোন করে কোনো লাভ হবে না, ও ড্রাইভার কি ফোন করে, ও বলবে আমরা তো নাম্বার দিয়ে দিয়েছি। না না लेट हो गया, तैयार होकर बैठे हो ना, उस टाइप से लेट हो जाएगा फिर। हाँ हाँ वीडियो को तो मोबाइल ना हाथे रखो। हाँ अरे रास्ताয় কাজ চলছে না। आ दे रहा है, बड़ा ब्लैक है। हमको साइड को दे दो, हम हाथ जोड़ रहे तुम्हारे। थोड़ा ब्लैक आ रहा है, हैं? थोड़ा ब्लैक आ रहा है।
জায়গাটা কিন্তু দারুণ ছিল, দারুণ। জায়গাটার নাম ছিল যোগীঘাট। আর এত সুন্দর ছিল, ওয়াটারটা পুরো না পুরো ব্লুইশ ছিল। দেখো কি ট্রান্সপারেন্ট আর কি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তবে নিট অ্যান্ড ক্লিনটা কিন্তু আমাদেরকেই রাখতে হবে, তাই না? আমরা যারা যাই আমাদেরকেই কিন্তু ক্লিনটা রাখতে হবে। এখানে আমি অনেকক্ষণ ধরে আমার বরকে বোঝানোর পর বোঝাতে পারলাম যে আমাদের দুজনের কেমন ভিডিও আমার দরকার আমার ইউটিউবের জন্য। তো যাই হোক, ও বুঝলো। তো আমি বললাম চল আমরা নর্মালি হেঁটে আসি, তো ওটাকে স্লো মোশন করে রিলসের জন্য দিয়ে দেবো আর নর্মাল রেখে ভিডিওর জন্য। তো যাই হোক, বুঝেছে, এটাই বড় ব্যাপার। কথা তো সবই শোনে, শুধু একটু রাগেই আর কি। আর লং কোট পরে ওকে ভীষণ সুন্দর লাগছিলো। নো ডাউট আমার বর কিন্তু হ্যান্ডসাম, এটা কিন্তু বলতে আমার কোনো অসুবিধা নেই। আর তোমরা বলো আমাদের দুজনকে একসাথে তোমাদের কেমন লাগে, ভালো লাগে কি? তো যাই হোক, এখানে জায়গাটাও ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এখানে সিম্মিকেও বলছিলাম যে একটু বলে দে আমাদেরকে কেমন ভিডিও করলে ভালো লাগবে। তো ও আমাদের গাইড করে দিচ্ছিল। ভালোই লাগছিলো জায়গাটা আর আমাদের দুজনের ড্রেস। পাথরগুলোতে উঠতেও ভয় লাগছিল, জানো তো, এতটাই স্লিপারি ছিল। আর তার মধ্যে এত স্রোত আর এত সাউন্ড, মাই গড। খুব মানে এই টাইমে যে এত জল পাবো এটা ভেবেই আমি অবাক লাগছে। কারণ আমি ভাবছিলাম তাহলে বর্ষাকালে এখানে কীরকম জল থাকে। আই গেস বর্ষাকালে তোমরা এখানে নামতে পারবে না। তো এটাকে এনজয় করতে গেলে তোমাদের শীতকালে আসতে হবে বা গরমকালে আমার মতে। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর, খুব এনজয় করেছি। আমরা কোনো জায়গায় পুরস্কার খাই না। পুরস্কার জীবনের সাথে জড়িয়ে আছে তো। আর আইফোনে কোথাও খুঁজে না পেলে বুকটা হার্টবিট স্টপ হয়ে যায়। এদিক দিয়ে আলোটা পড়ে, তার ফটো তুলে দিচ্ছে। তুমি জানা হাই ভিডিওতে নিয়ে নাও। শুভ তোমার একটু ভিডিও করে দে, আমরা ওদের ভিডিওই নিয়ে নি কোনো। দাঁড়াও, কেমন লাগছে বউদের সাথে এসে? তুমি তোর মুখে আলো পড়ছে না, এদিকে আসো। যখন বউ গার্লফ্রেন্ড ছিল তখন ভালো লাগতো। তুমি বলো, শুভ তুমি বলো, তুমি বলবে? ভালোই ভালো লাগে। হ্যাঁ স্টার্ট করে দিয়েছে, স্টার্ট করেই দিয়েছো। ওটা একটু কাছে এসে করতে পারতিস। ঠিক আছে, ইটস ওকে। লাগা করো ওটাই। হ্যাঁ, ঘোরা ঘোরা ঘোরা। ভাই আমার গাড়ি নিয়ে উড়ে যাবে। আর বন্ধ হয় না কেন কি? ঠিক আছে, ইটস ওকে। ও ভেবেছেন ভয় পেয়ে গেছি। ওকে কি করে বোঝাই এটা আমার ক্যারেক্টার চিল্লানোটা। ভিডিওটা হয়ে যাচ্ছে, আমি তো যখন হয়ে যাচ্ছে তখন তোমাদেরকে নিয়ে নি। কেমন লাগলো আমাদের ভিডিও? এনজয় করেছো? এনজয় করছি। আমাকে একটা এরকম করেছে, ভুলে গেছে আমার বউ আর ভেদি ধরেছে এরকম দেখে।
इधर पे क्या है? সবাইকে নিচ্ছি আমি তো, তোরা অবশ্যই দেবো, আগে দাঁড়া একটা একটা করে। টাকা এবারে পুরো কাঞ্চনজঙ্ঘাটা তুই দেখ কি দারুণ লাগছে। এখন এই তো কাঞ্চনজঙ্ঘা নিচে, উপরে কাঞ্চনজঙ্ঘা মংপু মংপু বলে বংকু। ও সব জানে, he knows everything. না না, আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করে সব জেনে নিচ্ছি। জামাইদা 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 জামাই আমি কি সবার সাথে বাইরে সুন্দর যায়। না না নীল না, পেছনে যে গ্রে কালারের, ও না ভারী কিছু না। এই না বাবা একটু এই দিকে দাও। এই যে হোয়াইট পার্ক নিয়ে যাবে। শুরু হলো আমাদের ট্রেকিং। এই টাকা এই যে অনেকটা এসে গেছি, ওদেরকে ঠান্ডা মেরে এবারে নিয়ে চলে এসেছি। না হ্যাঁ হবে হবে, আমরা পারবো, আমার মন বলছে আমি পারবো। আমরা করবো জয়, খুব কলর অফ লয়, আমরা করবো পাই। আমি তো বললাম খুব কলর অফ, তুই কথা আমার কথা তো বুঝছো, সেটা আমি জানি। বিজয় ইলাস্টিকটা খারাপ হয়ে যায় ও তো এসে। এই যে এরা খালি শর্টকাট, আমি তো লং কাট দিয়ে যাচ্ছি, এরা শর্টকাট দিয়ে যাচ্ছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। চুপ করো চুপ, সব কথা ভিডিওতে না, কিছু কথা ভিডিও বাইরে। শুভ তোমাকে চলে যাচ্ছে, ভিডিও করলে সামনে দেখো। হ্যাঁ ওর জন্যই বলছি, এখানে পেছনে আসো, ড্রেস ম্যানটা আবার বলে পেছন দিয়ে করো। আরে শুভ তুমি এখানে আসো। আমি উঠছি উপরে, সবাই নিচে যায়। হ্যাঁ হ্যাঁ বলতে পেরেছি, কারণ বলতে পেছনে তাকিয়ে বলছো তো হাই করতে হচ্ছি না। চলো 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 আগোডা আগোডা চলি রে আমরা ট্রেক করছি, অনেক ভালো চলে এসেছি। ওই যে চলি রে ইজি হ্যাঁ টাকা দিয়ে শুভ তোমাকে তো যা এক এক করে যা। এবার একটা এরকম ভাবে তুলে দিতে, যার বড় আছো ধর হাজবেন্ড অন্ধকার ছন্ন হয়ে গেছে, তোমার মুখ চুপ 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 এই এখানটা মাথা রাখ, রেডি বোঝা যাচ্ছে না ডেকেছি কি। আমাকে তো শুধু থুত নিতে পারি না, এত ভিডিও করার পর দেখলাম আমি সানগ্লাস পরিনি এখন। আরে সানগ্লাস পরার কথা বাদ দে, আমি ছোট্ট গিফট বানানো হয়েছে আমাদের জন্য। এই ক্লাস তুই বারোটা ছবি
শীতকালেও পুরো ঝিলটাতে কতটা জল আর কতটা উপরে উঠেছে, কি ঠান্ডা, বাপরে বাপ। আমি আর নিলাম না। আসছে না তো? না আমাদের মেয়ের হাত আমরা দেবো না, আমরা দেবো না, हमने देंगे, हमने देंगे, हमने देंगे। ये तो पूरी নানা আচ্ছা নিয়ে বলে নানা ওরা তুই তো রাখি পড়েছিস, তুই তো বললি না ওরা দিকে ঋতু আসছে हमारे पास कोई नहीं है तो क्या हमें और हमारे तनाई है। ঠান্ডা আমরা জোরাচ্ছি তো ঠান্ডা লাগছে কাউকে দিদি। আগে তো ভিডিওটা করে কি হলো আওয়াজ হচ্ছে না কেন? বেশি করে দেখাও আমাদের নেই তো এখানে ভিডিও হচ্ছে রোদটা কি রোজ যাওয়ার আগে যেতে হবে। কি বলে রোদ তো থাকবে, এ বলো না রোদ তো থাকবে। আমরা যখন উপরে আছি দেখো না শীতের রোদ নি দেখ। এই উনিও হেসে দিয়েছে আমাদের খাবার শুনে 2 ঘন্টা, তারপরেও হজম করতে পারি ফেল। ডাস্টবিনে ফেলেছি কেন শুভ তোমার তো দাঁড়াতো, তোমাদের দুজনে ঘরে হিটার বন্ধ করে হ্যাঁ চালু চালু গরম তো ভালো লাগছে। এখানে আমরা খাচ্ছি সরি মোমো ম্যাগি ব্রকলি দিচ্ছি। এদিকে একটা খাচ্ছি দাও দেখি। এভাবে কোনো এভাবে করবা 1 2 3 না এটা এইদিকে হয় ওটা বন্ধ করতে পারে। ওই যে পাহাড়, ওই যে আমরা, ওই যে গাছ। আজকের মতো মানে অনেক এনজয় করে নিয়েছি। এবারে ফিরছিলাম বাড়ি। মানে সত্যি কথা বলতে এত ঠান্ডা পড়ছিল যে কতক্ষণে কম্বলের ভেতরে ঢুকবো। শুয়ে যাও না না ঠিক আছে চল এটা নাচি হবে, এটা হবে। সিমি টাকা স্যান্ডটা কই? স্যান্ড এমনি খেলা দাও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে তারপরে দেখি না। ঋতু টাকা টাকা এখানে দুজনে মিলে করছি কিছু ভিডিও শ্যুট। বিয়ের পর থেকে আমরা দুজনেই ভালো ওয়েট পুট অন করেছি, কি আর বলবো। দুজনেই আমরা গিলতে এত ভালোবাসি। এই যে শুভ, এখানে সিম্মি, আর ওখানেই হচ্ছে ওই দুটো ভাই যারা আমাদের খুব হেল্প করছিলো বনফায়ারের জন্য এবং চিকেনগুলোকে ভালো করে রোস্ট করে দিচ্ছিলো। তো এখানের খাবার দাবার আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি জানতে চাও আমি কোন হোটেলে উঠেছিলাম, মানে কোন রিসর্টে উঠেছি, তো আমাকে তোমরা মেসেজ করো, আমি তোমাদেরকে বলে দেবো। সত্যি কথা বলতে আমার এই জায়গাটা খুব খুব ভালো লেগেছে, খুব নিরিবিলি এবং নিজেদের মধ্যে একটা ব্যাপার আছে, কেউ ডিস্টার্ব করার নেই। আর খুব 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 এনজয় হয়েছে, মানে কি আর বলবো, এতটাই এনজয় হয়েছে। এখানে শুভ বসেছিল, ওই সাইডটা আছে সিম্মি, খুব দারুণ এনজয় হয়েছে। আচ্ছা আমার এই ক্যাবটা তোমাদের কেমন লাগলো? এই ক্যাবটা আমি আগের বার আমার গ্যাংটকে কিনেছিলাম। ক্যাবটা খুব সুন্দর এবং আমার খুব পছন্দের।
শিটং জার্নিতে আজকে ছিল আমাদের ডে 2। আজকে হচ্ছে আমাদের এই রিসোর্টের লাস্ট ডে। তো এইটাকে তো এনজয় করতেই হবে, নিয়ে আমরা ফুল টু এনজয় করেছি। সত্যি কথা বলতে রিসোর্টের লোকগুলো আমাদের পেয়ে খুব খুশি হয়ে গেছিলো, কারণ আমরা দেখো, আমরা সত্যি কথা বলতে আমরা কিন্তু ভদ্র মানুষ, শুধু নাচতে ভালোবাসি আর গিলতে ভালোবাসি, আর কিন্তু আমরা কাউকে কোনো ডিস্টার্ব করি না। তো ওরাও আমাদের খুব ভালোবাসছিলো, আমাদের অনেক ভিডিও ওরাও অনেক করে দিয়েছে, প্লাস গানের ব্যবস্থা করে দিয়েছিল। তো এই জিনিসটা খুব ভালো লাগলো। তবে গান, ওই যে বললাম, গান দিতে পারবো না, কপিরাইটের একটা ভীষণ প্রবলেম ফেস করতে হয় মাঝে মাঝে কোনো রিজন ছাড়া। তো ওই কারণে আগে ফাস্ট ফরওয়ার্ড করে দিলে কপিরাইটটা আসতো না, সমস্যাটা হতো না। বাট এখন ইদানিং ইউটিউবে নতুন কিছু একটা করে দিয়েছে যে তুমি যতটাই ফরওয়ার্ড করো ভিডিও, টি সিরিজের যে কোনো সঙ্গে প্রচণ্ড পরিমাণে কপিরাইট চলে আসে। তো সেই কারণে আমি ভাবলাম যে এতটা এফোর্ট করে আমি ভিডিওগুলো বানাই, যদি সামান্য এই জন্য কপিরাইট চলে আসে তো নিজেরও তো খাটনিটা বেকার, তাই না? তো সেই কারণেই আমি উইদাউট গান তোমাদেরকে ডান্সগুলোই দিলাম। প্লিজ একটু ম্যানেজ করে নিও, বুঝতেই তো পারছো। আমার নিজেরও খারাপ লাগছে উইদাউট সং, এরকম গানগুলোকে নাচগুলোকে দিতে কেমন পাগলের মতো লাগছে। বাট আমার নিজেরও হাত পা বাঁধা, আমি কিছু করার নেই। তবে গান দিতে পারি কি না পারি, খুব এনজয় করেছি, খুব। ওই টাইমে তো গান চলেছে। তো যাই হোক, তোমরা নিজেরাই গেস করে নিও আমরা কোন গানে নাচছি। এটা আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম, তোমরা নিজেরাই গেস করে নাও। তবে আসল ব্যাপার এনজয়, আর ওটাই আমরা খুব করেছি। এই রিসোর্টটাকেও খুব মিস করবো বাড়ি গিয়ে সত্যি বলতে এই ঠান্ডাটাকেও খুব মিস করবো, কারণ আমাদের কলকাতায় ঠান্ডাটা কিন্তু একবারই সেরকম পড়ে না। যারা কলকাতায় থাকো অবশ্যই জানো। তো ওটার ব্যাপারে কী বলবো, তবে তাও আমার কলকাতা বেস্ট, সেই নিয়ে কোনো কথা নেই। পাহাড়ে ভালো লাগবে একদিন দুদিন, কিন্তু কলকাতায় সারা জীবনে ভালো লাগবে। এখানে আমি একদিন থাকবো, দুদিন থাকবো, 3 দিন থাকবো, কিন্তু অফবিট জায়গাতে তোমার আর কদিনই বা ভালো লাগবে, তাই না? একদিন, দুদিন, 3 দিন, ম্যাক্স টু ম্যাক্স 4 দিন, 5 দিনের বেলায় কিন্তু বোর লাগবে। তো যাই হোক, এখানে সব বন্ধুরা মিলে এলেই অনেক মাস্তি হবে। আর যদি একা আসো তাহলে আমি বলবো গ্যাংটক বা দার্জিলিং চলে যেতে। ওই জায়গাগুলোতে লোকজন আছে, তো বোরটা কম হবে। দুজন এলে তো একটু বোর হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তবে যদি বন্ধুবান্ধবরা আসে সাথে, এবং ওই বন্ধুবান্ধব যদি হয় তোমার খুব ক্লোজ, তাহলে তোর কোনো টেনশনই নেই। ওদের সাথে থাকলে আরামসে তোমার রাতটা দিনটা আরামসে কেটে যাবে। আর তারপরে এদের খাবার তো নো ডাউট খুব ভালো, আর সিনারিও দুর্দান্ত। হোটেল থেকে বেরিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। তো দারুণ, এক কথায় দুর্দান্ত। আমি আবারও বলছি, যদি তোমরা কেউ জানতে চাও আমি কোথায় স্টে করেছিলাম, তো অবশ্যই আমাকে পিং করো, আমি তোমাদেরকে সব ডিটেলসের নাম্বার সহ দিয়ে দেবো। তুমি কথা বলে নিয়ে চলে যেতে পারো, এবং আমাদের রিসর্ট থেকেই গাড়ি প্রোভাইড করে, তো ওটাও তোমরা নিতে পারো। ড্রাইভারও প্রোভাইড করে, গাড়ি প্রোভাইড করে, তো কোনো প্রবলেমই নেই। সব কিছুর সলিউশন আমাদের এই রিসর্টে আছে। তো অনেক কথা বলে নিলাম, যেহেতু গানটা দিতে পারছি না, তো সেই কারণে এখানে আমি আর আমার বর হেব্বি মজা করছি। আর এখানে শুভ করছে মারাত্মক পরিমাণে হেব্বি ডান্স। তো শুভর ডান্স তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আমার বরকেও বললাম যে তুইও একটু ঠিকঠাক করে ডান্স কর, কিন্তু ও তো আমার কথা শুনলোও না, আর ঠিক করে ডান্স করলোও না। চলো ফ্রেন্ডস, এবার ওরা আমাদের ডাকছে খাওয়ার জন্য, তো এবারে খেয়ে নিই, কারণ অনেকটাই রাত হয়েছে, কালকে সকাল বেরোনো আছে। আরে কি এসব আলুটা নিয়ে আমার পাতে 3টা আলু পড়ে গেছে, ছিল আজকের মতো লাস্ট ডিনার এই কিসে হোমস্টে এই ঘোরাতে আমাদের আজকে লাস্ট। আমি ম্যাগিটা শেষ করলাম। তুমি কিছু বলতে চাও? কি আর বলবো, दिमाग से थोड़ा कम है। বল কিছু বল। কি আর বলবো, ক্যামেরা শুরু হওয়ার আগে বলে দিয়েছি যতটা বলবো ততটাই বলবি, এর থেকে বেশি একটা কথা বলবি না।
এই 2 দিন শিলংয়ে খুব ভালো কাটালাম। তো কালকে আমরা যাব শিলিগুড়ি, ওখানে গিয়েও 1-1.5 দিন থাকবো আর খুব মজা করব। গুড নাইট, বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।